এই একটা লোকে বলছে যে তা এই দিক দিয়ে 10 মিনিট আগে আমি দেখছি, ঠিক আছে, এই 10-15 মিনিট পরে তা এন থেকে নিউজ হয়ে গেছে আর লোকটা পাওয়া গেছে। তখন এই 2 দিন ধরে আমরা ঘুরতেছি, ফাইনা আজকে এই 10-11টার দিকে একটা খোলা কইতেছে যেন একটা লাশ করে দিচ্ছে। সরাইলের দেওড়া গ্রামের আবু ছায়েদের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে সরাইল থানা পুলিশ। সরাইল থেকে মোহাম্মদ আলীর বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা শাহজাদাপুর ইউনিয়ন দেওড়া চারুহাটির আব্দুল মালিকের তৃতীয় ছেলে মোহাম্মদ আবু ছায়েদ গত মঙ্গলবার রাত 9টার সময় নিখোঁজ হয়। 25শে জুন সকাল 11টার সময় নিখোঁজের 3 দিন পর তার অর্ধগলিত লাশ পাওয়া যায় দেওড়া মিতালি ক্লাবের পূর্ব দিকে হাওরের একটি নালার মাঝে। কে বা কারা তাকে মেরে ফেলে রেখে যায় তা এখনো জানা যায়নি। এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আমি এখানে খেলা আইসি পরে আমার পুত্র বলে কার সাথে কি একটা আসলে দরকার করছে পরে হ্যাঁ আমার ঝিঙে দিচ্ছে আমি সাথে নিয়াতর করছি পরে কার সাথে নিহত? ও ইসাকের সাথে। ইসাকের বাবার নাম কি? বাবার নাম জন্মিয়া। আচ্ছা, চিনি ইয়ে করছে পরে এবারে আমার গুষ্টি মারছে পরে আমার ছেলে বলতে আমার লেগে গেছে হাসপাতাল লয়েছে ওরা শুনছি হ্যাঁ দাওটা উঠে লাগতালা বিচার আপনারা ঘুষি মারছে? আমার ঘুষি মারছে আমার লেগে গেছে হাসপাতাল। কে ঘুষি দিছে? এই ইসাক মিয়া। আচ্ছা, দিছে ওরা আমার ছেলে বলতে আইসে খেলা জুড়ে বাইতে শূন্য আমি তো বসে ফেটেছি ওরা আবার ওই গাঁটটা হাসপাতাল লেগে গেছে গিয়া চিকিৎসা করে লাগতে লাগছি ওরা আয়নি এমন ঘটনা আমার বাইরে বাইরে হে আর হ্যাঁ দাওটা লয়া বলে বিচারছে আপনার মারতো এখন তো বাইরে তো আর পাইছি না, তোর কারা মারছে না কি ভাইলি না কই তোর কার মারছে না মারছে বুঝছি কি হয়েছে আর 3 দিনে বিচারতেছি ভাই না ওই আজকে আছে খবর পাইছি আমরা জানাই দিয়ে পড়ে রয়েছে আমার ভাই। এদিকে মৃত আবু ছায়েদের পরিবারের লোকজন বলেন এলাকায় ইয়াবা সেবনকারীদের বিরুদ্ধে বিভিন্ন সময় বাধা দিতেন এবং তারা আরও এলাকায় কিছুদিন আগে কয়েকজনের সাথে আবু ছায়েদের ছোট ভাই লাল মিয়ার সাথে কথা কাটাকাটি হয়। তারই জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। নতুন মেম্বারের ভুল, এই দেশে কোনো সূত্র নেই আমার ভাইয়ের, ঠিক আছে, কিন্তু আমার ভাইয়ের শুধু আলি যে যত বাবা ওরা আছে তারা মনে করি আমার ভাইয়ের গড়ের মধ্যে গিয়া বাবাটা বা হা আমার ভাইয়ের বাধা দেয়, এই কারণে আমার ভাইয়ের গড় কয়েকবারে তারা কোপাইছে। সূত্র হইলে আমার ভাইয়ের তারা ওই দেশে। এই হত্যার সাথে জড়িত সন্দেহে একই গ্রামের সাবেক লতু মেম্বারের ছেলে তানভীরকে সন্দেহভাজন হিসেবে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পারিবারিক একটা ঘটনা লইয়া তার সাথে খুব দুর্ব্যবহার করছে, তাহলে একদিন দূরাইছে কারে? এই আবু সাইদরে। আচ্ছা, দূরানির পরে এটা মানুষের মীমাংসা করেছে, আবার তাই কথা বলছে যে তা কেমন তা হাদিক করবে এর ভিতরে দা এই 2 দিনের কাল পরশু রাত্রে তা নিখোঁজ। উনি আমার চাচা আহিলে আমার চাচা যারা মারা গেছে আমার চাচারা যখন মারছে পরে আমরা হাসপাতালে গেছি গা। কারা কারা মারছেন নাম একটু বললেছে? যারা যারা মারছে আমি তো ওই সময় আমরা ঘটনাস্থলে ছিলাম না। হ্যাঁ, তবে শুনছি কারে মারছে আমরা দৌড়াদৌড়ি করে গেছি না না ওই লাল মেঘারে মারার পরে তখন আবার ওই পার্টি ওই লাল মেঘারে বহাবি করতেছে চোরের গোষ্ঠী সেই কইতেছে পরে আমার চাচা ধরে বলছিল যে কেডা চোর মূলত গাতে এই কথা হচ্ছে মূল কাহিনী করে সেরে আমার কারে নেয়া মাইরা কাটতে ভালাইছিল। এ বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ মঞ্জুর কাদের ভূঁইয়া ও সরাইল থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন আমরা সুরতহাল করার পর জানতে পারবো তাকে কিভাবে মারা হয়েছে এবং তদন্ত করে আসল অপরাধীকে আইনের আওতায় আনা হবে। করেছি লাশটা আমরা দেখেছি যে লাশের উপরে কিছু মানে ফেনা জাতীয় দ্রব্য দিয়ে ঢাকা আছে। তো আমরা দেখেছি জিহ্বা অনেক শরীরটা মুখটা বিকৃত হয়ে গেছে। তো স্থানীয়ভাবে তদন্তে এবং পরিবারের সাথে কথা বলে তার ছেলে এবং ভাই তাদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পারলাম যে তাদের সাথে কিছু পূর্বশত্রুতা আছে। তো আমরা তদন্ত করতেছি, এখনও লাশ মৃত্যুর কারণ শনাক্ত করা সম্ভব হয়নি এবং যেহেতু একটা বিষয় একজন মানুষের মৃত্যুর বিষয় আমরা আরও ব্যাপক তদন্ত করব এবং কারা মানে মৃত্যুর কারণ এবং সে কেউ মেরেছে কিনা বা কীভাবে মেরেছে মৃত্যু হয়েছে এটা আমরা তদন্তাধীন আছে। হাসান, কালাবালা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।